দক্ষিণ এশিয়ার উত্তপ্ত সীমান্তে আবারও ভয়াবহ সামরিক উত্তেজনার সঞ্চার হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, তারা ভারতের আধুনিক যুদ্ধ বিমান রাফাল, MiG-29 এবং Su-30 সহ একাধিক বিমান ও সামরিক স্থাপনা ধ্বংস করেছে। একে তারা ভারতের নগ্ন আগ্রাসনের জবাব হিসেবেই চিহ্নিত করেছে। ঘটনার সূত্রপাত মঙ্গলবার দিবাগত রাতে, যখন ভারতীয় বাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। পাল্টা জবাবে পাকিস্তান নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও জঙ্গি বিমানের সমন্বয়ে একাধিক টার্গেট ধ্বংস করেছে বলে দাবি করে। পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া শাখা ISPR জানিয়েছে, ভারতীয় বাহিনী পাকিস্তানি ভূখণ্ডের দিকে আক্রমণ চালানোর সময় 3টি ফ্রেঞ্চ নির্মিত রাফাল যুদ্ধ বিমান, 2টি রুশ তৈরি MiG-29 এবং একটি Su-30 যুদ্ধ বিমান গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া ইসরায়েলি প্রযুক্তির হেরন নজরদারি ড্রোনও ভূপাতিত হয়েছে বলে দাবি তাদের। আরও বিস্ময়কর তথ্য দিয়েছে পাকিস্তানের সামরিক সূত্র। তারা বলছে, নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতের 12তম পদাতিক ব্রিগেডের হেডকোয়ার্টার সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। এটি ছিল ভারতের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, যা বহু বছর ধরে কাশ্মীর সীমান্তে তৎপর ছিল। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, আমাদের বাহিনী শত্রুর বাজে আগ্রাসনের সমুচিত জবাব দিয়েছে। ভারতীয় আগ্রাসন মোকাবিলায় আমরা আত্মরক্ষামূলক অবস্থান নিয়েছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। তিনি আরও বলেন, আমাদের এই পাল্টা হামলা শুধু একটি সামরিক প্রতিক্রিয়া নয়, এটি একটি রাজনৈতিক বার্তাও, যেখানে বলা হচ্ছে পাকিস্তানের ভূখণ্ডের ওপর আক্রমণ হলে তার জবাব ভয়াবহ হবে। সেনাবাহিনীর ডিজি ISPR মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরীও একই বার্তা দেন। তিনি বলেন, শত্রুর কয়েকটি চৌকি ধ্বংস করা হয়েছে। পাকিস্তান শান্তি চায়, তবে আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। অন্যদিকে ভারতীয় পক্ষ থেকে দাবি করা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র। তাদের মতে, অপারেশন সিন্দুর নামক এক অভিযানে পাকিস্তানের 9টি স্থানে হামলা চালানো হয়েছে। তবে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়, এই হামলাগুলো পাকিস্তানি সেনা সদস্যদের ওপর নয়, বরং সামরিক অবকাঠামোর ওপর পরিচালিত হয়েছে। তবে ক্ষয়ক্ষতি বা বিমান ভূপাতিত হওয়ার কোনো তথ্য তারা স্বীকার করেনি। শেহবাজ শরীফ এক বিবৃতিতে বলেন, ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে কাপুরুষোচিত আক্রমণ চালিয়েছে। জাতি এই হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আমরা শান্তি চাই, তবে আত্মমর্যাদায় আপোষ নয়। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে এমন সংঘর্ষ যদি আরও বাড়ে, তাহলে তা গোটা অঞ্চলের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। এই ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও এটা স্পষ্ট, ভারত পাকিস্তান সম্পর্ক আবারও এক বিপজ্জনক মোড়ে পৌঁছেছে। সামরিক বাহিনীর ভাষ্য, রাজনৈতিক বক্তব্য এবং মিডিয়া রিপোর্ট সব মিলিয়ে দুই দেশই এখন নিজেদের অবস্থানে অনড় এবং উত্তেজনার আগুনে ঘি ঢালছে প্রতিনিয়ত।